কোথায় আছেন আপনারা? চোখ বন্ধ করে দিয়েছেন, কানটা বন্ধ করে দিয়েছেন। রাজনীতি কে করছে এটা আপনি বলুন। আপনি একটা মেয়রে আপনি বলুন যে আপনি এবার বলুন মুখ্যমন্ত্রীকে যে আবার আপনি তো মুখ দিয়ে বলেছিলেন যে আমরা ওয়াকআপ করতে দেবো না। আর আপনি भी বলেছিলেন অনেক জায়গা আপনি বলেছিলেন যে আমি ওয়াকআপ করতে আমরা দেবো না, ওয়াকআপে কোনো টেনশন নেবে না, এনআরসি করতে দেবো না, আমার টেনশন নেবে না। কিন্তু এটা সব হচ্ছে তো। কোথায় গেলেন আপনারা? এই যাচ্ছেন ইফতারের জায়গা যেখানে সবাই আপনি জানেন সবাই দিনের বেলা খাওয়া দাওয়া করে মুখটা বন্ধ করে দিয়েছেন কেন? আপনারা জানেন যে এবার তো বলতে হবে না, এবার তো আমার তো কিছুটা চেঞ্জ করতে হবে, না করলে তো আমি তো জেলে চলে যাব। যদি করে ইফতার করছেন, লজ্জা লাগে না আপনাদের? আমি তো আপনাকে বলছি, মেয়র সাহেব আপনাকে বলছি, আপনি এটা মুসলমান হয়ে আতে দিই তাহলে আমাকে জেল যেতে হবে। ফরহাদ ভাই জানে আর মমতা ব্যানার্জি भी জানে যে আমাদেরকে জেল যেতে হবে। তাহলে জেল যাওয়ার জন্য আপনারা ওয়াকআপকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। আর আপনি ধর্ম নিয়ে রাজনীতি সবাই জানে, পুরো ভারতবর্ষের লোক জানে, বাইরের লোক জানে ধর্ম নিয়ে রাজনীতি আপনারা করছেন। আর করছেন কী করে? জানে মুসলমান ভোট আমি 100% ভোট পায়, 32% মুসলমান আছে, ভোট আমি মুসলমানের ভোট আমি পাচ্ছি। তাহলে 32% মুসলমানের ভোট পেয়ে আপনি রাজনীতি করছেন। ইফতার সময় আপনি লাভ করে আর সন্ধ্যেবেলায় রোজেদার কাছে গিয়ে এই নাটক করে, এই নাটক ড্রামা যাকে বলে, আমরা ড্রামা দেখেছিলাম শিয়ালদা থিয়েটার হলে, ওই ড্রামা আপনি করাচ্ছেন এই হিজাব পরে, এই হাতে দোয়া। অর্ধেক মুসলমান অর্ধেক সনাতন, যা কিন্তু আমি মুসলমান হয়ে ভাবছি আপনাকে, আপনি অর্ধেক সনাতন আছে সেটা আলাদা, মুসলমান হয়ে আপনাকে ভাবছি। আপনাকে লজ্জা লাগে না? ওনাকে বলার উচিত ছিল না? কেন আপনারা তো বলবেন না, আপনার তো চটি চাটা, আপনি চটি চাটেন, না চাটলে তো আপনি মেয়র হতেন না। তো আপনি তো চটি চাটেন, তাহলে আপনি কী করছেন? আপনাকে একটা দেখাতে হবে। ঠিক আছে, আপনি তার পার্টি চলে আসুন, বড় একটা মুসলমান যে এরিয়াতে তার পার্টি চলে আসুন। আপনি মুসলমান এরিয়াতে ইফতার পার্টি করে, আর এ সরস্বতী পূজা ছিল, সরস্বতী পূজাতে এই স্কুলে পুজো করতে দিল না, তখন আপনারা বললেন না? তখন বললেন না যে আপনি সরস্বতী পুজো করতে দিন, আপনি দু একটা স্কুলে আপনি যেতেন সরস্বতী পুজোতে? আপনি না, কিন্তু আপনি জানেন মুসলমান তো ভোট আমি 100% মুসলমানের ভোট পাই, আর ওই ভোট দিয়ে আমি সরকার চালাচ্ছি। তো এই সরকারের জন্য আমাকে ইফতারের সময় যেতে হবে হিজাব পরে, ঈদের সময় আমাকে যেতে হবে হিজাব পরে, আবার ওইখানে ইজতেমা হচ্ছিল। কোনো দিন আমি রাজনীতি দেখি নেই ইজতেমাতে, কোনো দিন নেই। আমার আজকে অনেক বয়স হয়ে গেছে, কোনো দিন দেখিনি ইজতেমাতে কোনো রাজনীতি। ওখানে আবার যে ফরহাদ হাকিম সাহেব বলছে সব মমতা ব্যানার্জি করেছে, এইরকম করেছে ওরকম করেছে। ইজতেমাতে একটা পয়সা বাইরে লাগে না, ইজতেমাতে যে খরচ হয় সেই ইজতেমা কমিটি যে আছে, আলিম আছে, মুফতি আছে, এরা সব মিলে অ্যাডজাস্টমেন্ট করে খরচা করে, একটা পয়সা কোনো বাইরে লাগে না। কিন্তু ওইখানে আপনি রাজনীতি করছেন, তাহলে ধর্ম রাজনীতি কে করছেন বলুন ফরহাদ সাহেব? ধর্ম রাজনীতি কে করছেন? আপনারা করছেন।